আসলে তার বেইজ্জতি আমি আলী সহ্য করতে পারবো না। জান্নাতি যুবকদের সরদার হযরত হাসান হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুমা যুবক দুটো এসে খলিফার দরজার সামনে পাহারাদার হয়ে গেলেন। আলী হুজুর বললেন, যান, সম্পর্কটা ছিল না? আল্লাহ নবী জামাই হলেন আলী, আল্লাহ নবী জামাই হলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, দুজনের সঙ্গে একটা সম্পর্ক ছিল। আলী হুজুর বললেন, যান, গিয়ে সামনে দাঁড়ান, আপনাদের ধাক্কা মেরে খলিফার ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। যেহেতু জিলহজ মাস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হায়াতে বহু বিশিষ্ট সাহাবীরা তখন হজের উদ্দেশ্যে মক্কায় এসেছেন। আর মুনাফিকরা ওই সুযোগটা কাজে লাগিয়েছে, মুনাফিকরা সুযোগটা কাজে লাগিয়েছে। পানি দেওয়া হয় না, নিরুপায় হয়ে গেলেন। গোটা পরিবেশ উত্তপ্ত, 20 দিন পর্যন্ত মদিনা অবরোধ। খলিফাকে গৃহবন্দী করে রেখেছে, খাদ্য পানির অভাব। রাত হয়ে গেল, 17 জিলহজ, চোখে ঘুম নেই, খাওয়া নেই, খাদ্য নেই, পানি নেই, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব এসে গেল। স্বপ্নের মধ্যে আল্লাহ নবী উসমান রাদিয়াল্লাহু আনহু দিদার পেয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানচাই করে ইফতারি নিয়ে উসমান হুজুরকে স্বপ্নের মধ্যে ডাকছে, উসমান, লাব্বাইকা রাসূলুল্লাহ, বাবা, আমি তো ইফতারি নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আসো। ঘুম ভেঙে গেল, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সেই ঘুমতো না, কয়েকদিন অনাহার, গৃহবন্দী, মুনাফিকরা চক্রান্ত করেছে, এটা বুঝতে পারছে, কিন্তু পরিবেশ সামাল দেওয়ার মতো পরিস্থিতি হচ্ছে না। তিনি কাঁদতে কাঁদতে ভাবলেন, আল্লাহ নবী আমায় ইফতারি নিয়ে দাওয়াত দিচ্ছে, মানে আমার শাহাদাতটা হবে রোজা অবস্থায়। কিন্তু পানিও পেলেন না, একটু পানিও পেলেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু রোজা নিয়ত করে নিলেন, 18 জিলহজ রোজা অবস্থায়। সেটি করবেন, এক ঢোক পানি পেলেন, একটা খেজুর পেলেন না। বেলা তো গড়াতে লাগলো। সামনে ইমাম হাসান হোসেন হুজুর দাঁড়িয়ে, পিছন থেকে পাঁচিল টপকে জানালার ভিতর থেকে ঘরে ঢুকে উসমান হুজুর উপর তলোয়ার রাখা। তার বিবি হাত দিয়ে ঠেকাতে গেলেন, হাতের আঙুল অথবা কবজি থেকে কেটে পার হয়ে গেল। কোরআন তেলাওয়াত করছিলেন রোজা অবস্থায়। ওই অবস্থায় উসমান হুজুরের মতো এরকম সম্মানী সাহাবী, যার শানে আল্লাহ নবী বলেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহুর নামে আমার আল্লাহ জান্নাতটা রেস্ট্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকে শহীদ করা হলো, রক্ত দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াতের আয়াতের উপরে পড়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তাকে শহীদ হতে হবে। এই মুনাফিকি চক্রান্ত করে উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ করা হলো। যে উসমান হুজুরের শহীদ হলো, এই আব্দুল্লাহ ইবনে সাবাই হলো মুনাফিক। এর নেতৃত্বে, এর চক্রান্তে পরিবেশ উত্তপ্ত। এখন এই হাতের কাটা আঙুল আর তারা রক্ত মাখা জামা নিয়ে আন্দোলন হচ্ছে যে আমরা উসমান হুজুরের বিচার চাই, যারা শহীদ করেছে তাদের বিচার করতে হবে। বিচার করবে কেন? খলিফা দরকার আছে না? খলিফা দরকার আছে। এক্ষুনি বাংলাদেশে যা পরিস্থিতি, বিচার করবে কি? যারা নিরীহ ছাত্রদের হত্যা করেছে, এদের বিচারটা করবে। একদিন ক্ষমতা আসতে হবে, সে তদন্ত করবে, পরবর্তী সময়ে সব কটার বিচার। খলিফা হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। কে হলেন? আলী হুজুর। কিন্তু মুনাফিকরা চক্রান্ত করে মা আয়েশার কাছে চলে গেল একটা দল। সেখানে মা আয়েশাকে ভুল বোঝালো। আলী হুজুরের মনে হয় ইন্ধন আছে, আলী হুজুর হয়তো এই ঘটনা ঘটিয়েছে। আলী হুজুর কোনদিন এরকম ঘটনা ঘটাতে পারে। যখন আলী হুজুর বুঝতে পারছেন যে মুনাফিকরা চক্রান্ত করছে, মা আয়েশার বিরুদ্ধে আমার সঙ্গে একটা যুদ্ধ লাগিয়ে দিতে চাই, আলী হুজুর বলেন, মা আয়েশার কাছে যাবো, সরাসরি দেখা করবেন, কথা হলো, মদিনায় যাব, আমরা উসমান হুজুরের যারা শহীদ করেছে তাদের তদন্ত করে ধরে প্রত্যেকের সাজা দেব। একটা কথা হয়ে গেল। রাতের বেলা মুনাফিকরা দেখছে যদি শ্বশুরি জামায় মিটে যায় তাহলে সমস্যা হবে, আমরা ধরা পড়ে গেলে আমাদেরকে খুব কঠিন সাজা দেবে। এরা বললো মিটতে দেবো না। রাতের বেলা মুনাফিকরা দুটো ভাগ হয়ে গেল, একদিকে আলী হুজুরের কাফেলা, একদিকে মা আয়েশার কাফেলা। এই মুনাফিকরা এদিকে তীর মারো, দিক থেকে ওদিকে তীর মারে। যেই মুনাফিকরা আলী হুজুরের দিক থেকে মা আয়েশার কাফেলা তীর মারছে, তখন মুনাফিকরা মা আয়েশাকে বলছে, দেখেছেন সন্ধ্যাবেলা আপনার সঙ্গে শান্তি চুক্তি করেছে, রাতের বেলা আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে। এত তুমুল যুদ্ধ বেঁধে গেল, এই যুদ্ধে 30,000 মতো সাহাবা শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী হুজুর একদিকে আর মা আয়েশা একদিকে। আলী হুজুরের যারা দোষ ছিল না, মা আয়েশারও যারা দোষ ছিল না। এই যুদ্ধটার নাম হলো জঙ্গে জামাল। জঙ্গে জামাল। মা আয়েশা উটের পিঠে সাওয়ার হয়েছিলেন, উটের পা কেটে যুদ্ধ থামানো হয়েছিল, এই জন্য যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল। যখন মা আয়েশাকে যুদ্ধ থামিয়ে সবকিছু বোঝালেন, আলী হুজুর বুঝতে পারলেন, মা আয়েশা বুঝতে পারলেন এই যুদ্ধ বাঁধানোর মূলে আলী হুজুরের কোনো দোষ নেই, মা আয়েশারও দোষ নেই। এটা ছিল আব্দুল্লাহ ইবনে সাবার চক্রান্ত। মুনাফিক ক্ষতি করেছে না করেনি? মুনাফিক। একটা সময় এক মুনাফিকরা বলছে আলী হুজুরকে খলিফা বলে মানবো না, আমিরে মুআবিয়া হুজুরকে মানবো। আবার বানা ভাগা উম্মতের মধ্যে
আবার ভাগাভাগি একটা যুদ্ধ হয়েছিল, একদিকে আলী হুজুর, একদিকে আমিরে মুয়াবিয়া হুজুর। 60,000-এর মতো মুসলমান সাহাবা শহীদ হয়েছিল। এই দুটো যুদ্ধে 90,000-এর মতো মুসলমান শহীদ হয়েছিল। এটা ছিল মুনাফিকদের চক্রান্ত। মুনাফিক ইসলামের ক্ষতি করেছে না করেনি? করেছে না করেনি? আলী হুজুরের খেলাফত শাসনামলে দুটো যুদ্ধ হয়েছে, জঙ্গে জামাল আর জঙ্গে সিফফিন। এই আলী হুজুরের মতো এইরকম সাহাবীর হায়াতে থাকা অবস্থায়, মা আয়েশা হায়াতে থাকা অবস্থায়, বিশিষ্ট সাহাবীরা হায়াতে থাকা অবস্থায় মুনাফিকরা এত গভীর ষড়যন্ত্র করেছিল, 90,000-এর মতো সাহাবার মুসলমান শহীদ হল। মুনাফিকরা ক্ষতি করেছে না করেনি? কিন্তু দেখবেন মুনাফিকরা ইসলামের চরম দুশমন। কি দুশমন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন মুনাফিকের ঠিকানা জাহান্নামের একেবারে নির্দেশ করে। এই আলী হুজুরের খেলাফত শাসনামল ছিল কতদিন জানেন? 4 বছর 8 মাস। কতদিন? 4 বছর 8 মাস। একটু বেরিয়ে দিই, সংক্ষেপ করবো, বেশি সময় দেবো, অফিস দেওয়ার প্রয়োজন নেই। আবু বকর হুজুরের খেলাফত শাসনামল 2 বছর 3 মাস। কতদিন? 2 বছর 3 মাস। হযরতে ওমর রাদিয়াল্লাহু 10 বছর 6 মাস। 10 আর 2 12 বছর 9 মাস। 7 দিনে 9 মাস। আর উসমান রাদিয়াল্লাহু 11 12 বছর 24 বছর 9 মাস। আলী হুজুরের 4 বছর 8 মাস। 24 আর 4 28 বছর, 8 মাস 17, 29 বছর 5 মাস। আলী হুজুরের পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু 6 মাস খেলাফত করেছিল। কমায় প্রায় এই 4 খলিফা আর হাসান রাদিয়াল্লাহু মিলে মোট 30 বছর। কত বছর? মোট 30 বছর। তার পরে খেলাফত শাসনামল কাটিয়েছেন আমিরে মুয়াবিয়া হুজুর 20 বছর। কত বছর? 20 50। আল্লাহ নবীর ওফাত হলো 10 হিজরির পরে, 11তম হিজরিতে। আর এই 50 বছর গেলে কত হয়? 10 আর 50 60। আমিরে মুয়াবিয়া হুজুরের পরে এইবারে যে জনগণ নেতা নির্বাচন করবে সেই পরিস্থিতিটা থেকে গেল। একদল মানুষ বলল আমরা খলিফা বলে যদি মানতে হয় ইমাম হোসেন হুজুর হাতে তাকে মানব, তিনি যোগ্য। কিন্তু বাবা মরে যাওয়ার পরে ছেলে বলল আমি খলিফা। এজিদ আমিরে মুয়াবিয়া হুজুরের ছেলে, এ বললো আমি খলিফা। জনগণ বললো ওকে মানবো না, আমরা ইমাম হোসেন হুজুরকে মানবো। এই ইমাম হোসেন হুজুর দেখতে পেলেন যে আমি যদি জনগণের ডাকে সাড়া না দেই তাহলে রাজতন্ত্র চালু হয়ে যাবে। জনগণ যে তাদের নির্দ্বিধায় নেতা নির্বাচন করে, আমি তো পদের লোককেই, আমার তো ইচ্ছা নেই আমি খলিফা হব। জনগণ যখন আমায় ডাকছে, আমি যদি তাদের ডাকে সাড়া না দেই, আজকে বাবার জায়গায় ছেলে বলবে, তারপরে ওর ছেলে বলবে, তাহলে আমি বলবে কি বলবে না? ইসলামের ক্ষতি যাতে না হয়, ইসলামের নিয়ম কানুন, আল্লাহর বিধান যাতে সমাজের, যে নবী আমার ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করেছেন, যে নীতি আদর্শ দিয়ে গেছেন, সেই নীতি আদর্শ যেন ঘাটতি, এই ইস্যুকে কেন্দ্র করে কারবালার প্রান্তরের ঘটনা। কথা কি বুঝতে পারলেন? মোটামুটি একটা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে একটা জায়গায় এসে মিলিয়ে দিয়েছি, যাতে এই ঘটনাগুলো এত সংক্ষেপে বলা সম্ভব নয়। এই জঙ্গে জামালের ঘটনা, জঙ্গে সিফফিনের ঘটনা, আলী হুজুরের শাহাদাতের ঘটনা, এগুলো অনেক লম্বা ঘটনা, এত সংক্ষেপে বিস্তারিত বলার অবকাশ নেই। জাস্ট বোঝাতে চাইছিলাম যে আল্লাহ রেখে যাওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া, আল্লাহ দেওয়া আমাদের মাঝে যে দ্বীন ইসলাম নামক সম্পদ আল্লাহ আমাদের দিয়েছেন, আমাদের জীবন বিধান হিসাবে আল্লাহ কোরআন আর নবীর সুন্নাহ আমরা পেয়েছি, এইটুকু আমরা বুকে আঁকড়ে রাখবো ইনশাআল্লাহ। আমরা হলাম কি মুসলমান? আমরা আত্মসমর্পণ করি। আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম আল্লাহ দেওয়া জীবনযাপনের নিয়ম কারণ, ওই জিনিসটার নাম হলো ইসলাম। যুগ যুগ ধরে আল্লাহ নবীদের দ্বারা আল্লাহ নিয়মকে সমাজে কায়েম করেছেন না করেন? প্রত্যেকটা নবী আল্লাহ দিন কায়েম, আমাদের নবীও দিন কায়েম করে আমাদের কাছে ইসলাম উপহার দিয়েছেন। ইসলামের বাইরে চলে দুনিয়ার মানুষ আমাকে যতই ভালো বলুক, যতই বড় নেতা বলুক, যতই বড় হুজুর বলুক, আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়। জাহান্নাম থেকে বাঁচতে গেলে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের জীবনটার হিসাব দিয়ে জান্নাতের হকদার হতে গেলে আল্লাহ এবং রাসূলের দেখে তোমার রাস্তায় চলতে হবে কি হবে না? চলতে হবে না? আমরা চলবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আসল জলসা কেন দিয়েছেন আর দেবেন কেন? দুটো কথা বলে শেষ করি, 5 মিনিট নাকি শেষ করি। এক শ্রেণীর মানুষ মনে করে জলসা দিয়ে লাভ, মনে করে না জলসা দিয়ে আমি 2-5 মিনিট করে সমাপ্ত করি না, সালাম করবো, দোয়া করবো, যেহেতু তাবারকের ব্যবস্থা আছে, খুব বেশি রাত করা উচিত, বেশি রাত করা উচিত হবে না। আমরা একটা হাদিস পড়েছি বা আমরা জানি, আমাদের মুখস্থ আছে, আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। শুনেছি তো? একজন মুসলমান আর একজন মুসলমানের, আল্লাহ নবী বলেছেন। আবার আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরের ভাই ভাই। দেখবেন ইরাকের মুসলমান কষ্ট পেলে ভারতের মুসলমান ভাগে, ফিলিস্তিনে শহীদ হলে ভারতের মুসলমানের চোখের পানি
এই ভাই ভাই এই সম্পর্কের গভীরতা তো বেশি না, আমাদের বন্ধুত্বের সম্পর্ক না, আমাদের রক্ত আত্মীয়তার সম্পর্ক। আমরা তাদের চিনি না, তারা আমাদের চেনে না। আমার কষ্ট হলে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আরেকজন ইমানদারের ইমানি সম্পর্কের কারণে অন্তর আকর্ষণ করে, তারা চোখের পানি ফেলে গেল না। এই সম্পর্কের গভীরতা আন্দাজ করে শেষ করতে পারবেন না। আল মুসলিম আকুল মুসলিম, এত গভীর সম্পর্ক। একজন মুসলমান একজন মুসলমানের ভাই। পৃথিবীতে যে কোনো প্রান্তের মুসলমান কষ্ট পেলে আরেকজন মুসলমান তার জন্য চোখের পানি ফেলে কি ফেলে না। এটা এক নম্বর তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, বলুন আজকে এই মাহফিল হলো, আজকে যখন আমাদের গ্রামে একটা মসজিদ হয়, একটা মাদ্রাসা হয়, যখন ধর্মীয় কাজে অর্থের প্রয়োজন হয়, তখন আমরা একটু দান করি কি করি না? এই যে জান্নাতের বাগান সাজানোর কম বেশি সহযোগিতা মানুষের আছে না? না দিলে তো হতো না। অনেকে দেই নিজের আখেরাতের জন্য, এই কিসের জন্য? বাবা মার মাগফিরাতের জন্য। গ্রামে একটা মসজিদ হচ্ছে, এটা আমার আব্বার মাগফিরাতের জন্য, এটা আমার মায়ের জন্য। দান করে দেখবেন এটা আমার দাদুর জন্য, গরিব করি না। আমরা হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আল্লাহ আমার আম্মাকে মাফ করে দেন, আল্লাহ আমার দাদুকে দাদিমাকে মাফ করে দেন। এগুলো বলি কি বলি? দানও করি, তাদের নাম ধরে দোয়া। কিন্তু দাদুর নামে কত দান করে? কথা মনে বুঝতে পারেন? আপনার দাদুর নামে দান করেছে, দাদুর জন্য দোয়া করেছে, দাদুর নাম নিয়ে আমার কাছে কেঁদেছেন। দাদুর বাপের নামে কজন দান করেছেন? দাদুর নামে কজন দোয়া করেছেন? করেছেন? একটা দিন তাদেরও নাম ধরে দোয়া করা মানুষ ছিল কি ছিল না? একটা সময় হলো তাদের নাম ধরে দোয়া করা মানুষ আর একদিন আমরা চলে যাবো। আমাদের ছেলেরা হয়তো আমাদের জন্য কিছু দেবে, আমাদের পোতারা হয়তো আমার জন্য কিছু দেবে। এমন একটা দিন আসবে আমাদের নাম ধরার মানুষ আর 2000 বছর আগে একজন মুসলমান কবরে গেছে, তাকে চিনতাম না, তার সঙ্গে রক্তের সম্পর্ক নেই। আজ এই প্রজন্ম কয়েক প্রজন্মের পরে সেই 2000 বছর আগে চলে যাওয়া ইমানদারের জন্য মুসলমান এখানে বসে চোখের পানি ফেলে কি ফেলে না? বিশ্বাস করুন, আমি এখানে মাঝে মাঝে বলি, আমি এখানে এসেছি, আমার আসার পিছনে কিছু সামান্য হলেও স্বার্থ আছে না। কারণ নিঃস্বার্থভাবে আসা আমার অতটা সহজ হবে না। কারণ এখানে আসতে গেলে আমার একটা মেনটেন্যান্স খরচা আছে না? আমার তো পেট্রোলটা ভরতে হবে। কিন্তু আমি এসেছি হয়তো কিছুটা স্বার্থ নিয়ে। আপনারা যারা ডাইন থেকে বাম পর্যন্ত, সামনে থেকে পিছন পর্যন্ত যারা এসেছেন, আপনাদের কিন্তু কোনো স্বার্থ নেই, বরং আপনারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, আবার কষ্ট করে বসেছেন। এর পিছনে আসার মূলে কোনো স্বার্থ আছে আপনাদের? ত্যাগ করেছেন। তাহলে আমার তো আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। আপনারা এতগুলো মানুষ এসেছেন, এখানে বসে দোয়া হবে আমার আপনার আব্বার জন্য, মায়ের জন্য, দাদুর জন্য, দাদিমার জন্য, এমন মানুষের জন্য দোয়া হবে এই গ্রামে 200 বছর 500 বছর আগে কবরে চলে গেছে, হয়তো তার নাম ধরে দোয়া করা মানুষ নেই। কিন্তু আমরা এখান থেকে দোয়া করব সেই মানুষটা কবরে শুয়ে শুয়ে নেকির হকদার হবে। আল্লাহ চাইলে কারোর চোখের পানির ওসিলায় আমার আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। যদি বলেন দোয়ার কথা, পৃথিবীতে প্রত্যেকটা নবী এসে আল্লাহর কাছে বিপদে মুসিবতে পড়ে দোয়া চেয়েছেন না চাননি? একটা তত্ত্ব যদি বলি, আল্লাহ পাক জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় নামিয়ে দিলেন। কম বেশি দীর্ঘ সময় ধরে তিনি আল্লাহর কাছে কেঁদেছিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়া আসলেন, তিনি দুনিয়ার প্রথম মানুষ হিসেবে আসলেন। মা হাওয়া আলাইহিস সালাম আসলেন দুনিয়ায়, তখন মাত্র 2 জন মানুষ। তারা এসে আগে হজ করেননি, আগে তারা এসে জিকির করেননি, আগে তারা এসে নামাজ আদায় করেননি, আগে তারা এসে যাকাত প্রদান করেননি। তারা এসে তাদের মুখে সর্বপ্রথম ভাষা ছিল ওয়ালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এসে যে দোয়া চেয়েছিলেন, ওটা আল্লাহ কোরআন শরীফে আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর বয়স, কোন কিতাবে তাফসীরে লেখা হলো 86 বছর বয়স। তখনও সন্তান ছিল না, আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ নেক সন্তানের সুসংবাদ দিলাম। দোয়ার ফল হিসাবে নবী ইসমাঈলকে আল্লাহ দান করলেন। বলুন সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহর কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। প্রত্যেকটা নবী দোয়া চেয়েছেন, আমরাও দোয়া চাই কি চাই না? আল্লাহ নিজে শিখিয়েছেন দোয়া চাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এখন কিছু ছেলে আবার উল্টো দিক থেকে পেকেছে। পেঁপে দেখেছেন? পেঁপে একটা ফল না, উল্টো দিক থেকে পাকে। এখন বলছে নামাজের পরে দোয়া দরকার। কি বলছে? নামাজের পরে দোয়া দরকার হবে। পৃথিবীতে দোয়া সম্পর্কে আল্লাহ নবী বলছেন, হাত দোয়া মুখ খুলে ওই বাধা। দোয়া হলো ইবাদতের মগজ। আপনার মগজ টলমল হয়ে গেলে শরীর টলমল হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা দোয়ার পরিবেশ তৈরি করে যাব।
একদিন আমার ছেলে থাকবে না, ওটা থাকবে না, এইরকম আমার পরের প্রজন্ম তরুণ যুবকরা তারা কষ্ট মেহনতের পয়সা সারাদিন রোদে খেটে 200 টাকা দান করবে, কষ্ট করে এসে বসে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলবে, আল্লাহ এই গ্রামে তো কবরস্থান আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। সেদিন আমার আপনার কবরে শুয়ে এই পরিবেশ তৈরি করার জন্য নাজাতের ওসিলা হবে। বলুন সুবহানাল্লাহ। দোয়ার পরিবেশ বন্ধ করা যাবে? যাবে? আজকে মুসলমানের পিছনে দোয়া করলে ওটা আল্লাহর কাছে কবুল হয়। আর দোয়া তাকদীর, পৃথিবীতে কোনো আমলের দ্বারা মানুষের তকদীর পরিবর্তন হয় না, এবং মাত্র একটা আমলে মানুষের তকদীর পরিবর্তন হয়, ওটা হলো দোয়া। জেনে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বড় বড় মনীষীরাও তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ ওয়ালারাও কেঁদেছেন, নবীও কেঁদেছেন। অতএব দেখেন তাহাজ্জুদ করে মায়ের দোয়াতে আল্লাহ বলিও হয়েছেন না। এই জন্য দোয়ার পরিবেশ বন্ধ করা। এ বলবে জলসা দিয়ে লাভ নেই, ওর বাপ মার জন্য দোয়া দরকার নেই, আমার বাপ মা ওর দরকার নেই, একদিন আমার দরকার পড়বে। ইনশাআল্লাহ আমরা জলসা দিন হব না। যতটুকু পারি আমরা সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, ভালোবাসা দিয়ে, আমরা সুবুদ্ধি দিয়ে আমি ভালো কাজের সঙ্গে জীবন কাটাবো ইনশাআল্লাহ। আলোচনা বলে বলেন মোটামুটি কষ্ট পেলেন নাকি? দরকার ছিল তো নাকি? ভালোবাসার ডাকে আমি তো ভাইয়ের ভালোবাসায় চলে এসেছি। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় আবারও কোনো ভিন্ন বিষয়ে আলোচনা করবো। পাশে আপনাদের এখানে এই পাশের গ্রামটার নাম আরেকটা আছে বড় মতো গ্রাম, রামানন্দপুরের ডাক্তার সাহেব আছে না? হ্যাঁ, কাকুল ডাক্তার নাকি? ওনার জামাইবাবু দাওয়াত করেছেন আপনাদের রামজীবনপুরের পাশে। হ্যাঁ, ওনার নামটা মনে করতে রামেশ্বরপুর না, জায়গাটা ছোট্ট একটা পাড়া রামজীবনপুরের পাশে। মনোহরপুর না, আমার মোবাইলে মেসেজটা করে আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আপনাদের সবাইকে ভাই বলছিলেন যে ওনাদেরকে দাওয়াত দেবেন। আমি নবী দিবসের মাহফিলে যখন আসছি, আপনারা আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের কিছু তথ্যমূলক আলোচনা আমি রাখবো ইনশাআল্লাহ। নবী দিবসের মাহফিল যেহেতু আমার নবীর জীবন আদর্শের উপর একটা তথ্যভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। যেহেতু আপনারা মহরমকে কেন্দ্র করে দিয়েছেন বলে আমি একটু এই রাষ্ট্র শাসন, খেলাফত, ইসলামিক জীবন ব্যবস্থা এগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় ভিন্ন সময় যদি কোনো আলোচনা রাখি তো ভিন্ন কোনো বিষয়ে আলোচনা রাখবো। আমার ভাষায় ভঙ্গিতে কষ্ট পেলেন নাকি? এখানে এসেছেন, বসেছেন, বিয়ে করেন, আমরা নামাজি হবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু সময় পাই আমাদের সন্তানদেরকে দিনের শিক্ষা দেব। আমরা আমাদের জীবনে যত খারাপই আছে সেই নোংরা জীবন থেকে বেরিয়ে আমাদের জীবনগুলোকে ইসলামের আলো আলোকিত করবো ইনশাআল্লাহ। এবং এই মাহফিলে যারা এসেছেন, যারা আসতে পারেন না, আল্লাহ সবাইকে কবুল করেন। যারা খাটাখাটি করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের সমস্ত রকম কল্যাণ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ যদি রাজি থাকে তো আপনারা ওনাদের তরফ থেকে দাওয়াত দিচ্ছে, আমার তরফ থেকেও দাওয়াত দিচ্ছে, আপনারা আসবেন। রামজীবনপুরের পাশে খবর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি নবী দিবসের মাহফিলে আসলে আবার আল্লাহ যদি হায়াতে রাখে তো দেখা হবে ইনশাআল্লাহ। যেহেতু শেষে একটু খাবার ব্যবস্থা করেছেন তো খাবারকে বেশি লাভ করা উচিত নয়। আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে। যাই হোক, একটা কথা বলে যাই, সমস্যা থাকার কথা নয়। যা কিছু খুঁটিনাটি সমস্যার মধ্যে আমরা আছি, ইসলাম নামক জীবন ব্যবস্থাকে যদি মেনে চলি এই সমস্ত সমস্যা আমাদের ভিতরে থাকার কোনো কথা নয়। এই জন্য ইসলামের একটা অর্থ হলো শান্তি। ইসলামী জীবন ব্যবস্থাকে যে মেনে নেয় তার দুনিয়া আখিরাত তার কবরে আল্লাহ শান্তি দান করে দেয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবীর আগে, আমার নবীর পূর্বে আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়েছিলেন। ওই নবীর নাম হলো হযরত নবী ঈসা আলাইহিস সালাম। এটা আপনারা সবাই জানেন। একটা সময় ওই নবী ঈসা আলাইহিস সালামকে তার কওমেরা জানে মেরে দেওয়ার পরিকল্পনা করেছিল। আমার আল্লাহ জীবিত অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালামকে তিনি আসমানে উঠিয়ে নিয়েছেন। তার ইন্তেকাল হয় নাই। তিনি কিয়ামতের 40 বছর আগে আবার এই দুনিয়ায় আসবেন কি আসবেন না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নেওয়ার পরে 500 বছর প্লাস হয়ে গেল। এক এক করে 500 বছর অতিবাহিত হয়ে গেল। দুনিয়ার জমিনে কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বরকে আল্লাহ পাক পাঠায় নাই। তদানীন্তন সময়ে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার পরে 500 বছর থেকে 550 বছর পার হয়ে গেল। কোন নবী রাসূলকে না পেয়ে দুনিয়ার
মানুষ অন্ধকারে ডুবে গিয়েছিল, দুনিয়ার মানুষ তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল। বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, আল্লাহর কাবাঘর মহিলা পুরুষ উলঙ্গ হয়ে টপ করত। আল্লাহ যদি কাউকে মেয়ে সন্তান দিতেন, বাপ জীবিত অবস্থায় ওই বাচ্চাটাকে জ্যান্ত কবর দিয়ে দিত। দুনিয়ার রাহাজানি বদমাইশি মারামারি জেনা ব্যভিচার অন্যায় অত্যাচারে গোটা দুনিয়ার মানুষ অন্ধকারে ডুবে গেল। আমার আল্লাহ এই অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আল্লাহ জান্নাতের হকদার করার জন্য 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনে মামেনার পুরে ঘরে আমার আপনার দয়ার নবী মায়ার নবীকে আমার আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে রহমাতুল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন। আরো জোরে বলুন। এটা ছিল জাহিলিয়াতের যুগ, কথা ঠিক না? আমি ধাপে ধাপে আগে বাড়াচ্ছি কেন, ইসলামিক জীবন ব্যবস্থাটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী আমার ধীরে ধীরে বড় হলেন, 40 বছর বয়সে আল্লাহ পাক আমার হাবিবকে নবুয়ত দিলেন, তিনি দিন প্রচার শুরু করলেন। এই দিন প্রচার শুরু করার কারণে দিনটা কি? এটা ইসলাম। দিনটাই ইসলাম। আল্লাহর কথাগুলো সমাজের মানুষের কাছে আল্লাহ যেটা বলে সেটা পৌঁছে দিতে শুরু করলেন, কথা ঠিক না? তোমরা তোমাদের মন মর্জিয়া চলো না। আমরা ইমানদার, আমরা কি ইমানদার? মুসলমান বা ইমানদারের আরেকটা অর্থ হলো আত্মসমর্পণ। কি গালি? আমি যখনই বলছি আমি ইসলাম ধর্ম মেনেছি, আমি ইমানদার, আমি মুসলমান, আমি আত্মসমর্পণ করেছি, আমি আমার ব্যক্তিগত মতে আর চলতে পারবো না, ইসলামের কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবের কাছে আত্মসমর্পণ করেছি। আমার আল্লাহ যেটা বলেছেন ওর বিরুদ্ধে আমি কোনো কাজ করতে পারবো না, আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন ওর ব্যতিক্রম আমি চলতে পারবো না। আমরা এই আত্মসমর্পণ করেছি, তাই আমরা ইমানদারদের অন্তর্ভুক্ত হয়েছি। আত্মসমর্পণ আল্লাহ এবং রসুলের কাছে করেছি, তাই আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছি। আমরা যদি আত্মসমর্পণকারী না হতাম, আমরা মুসলমান বলে গণ্য হতাম না। চলুন আপনাকে আগে বাড়ি আরেকটু ক্লিয়ার হবে আলোচনা, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? অনেক মনে করে আমরা শুধু ইসলাম পেয়েছি না, ইসলাম পৃথিবী শুরু থেকে ছিল। আর ইসলাম ওই জিনিসটার নাম মানুষ্য জাতির জীবনযাপনের নিয়ম পদ্ধতি, যেটা আল্লাহ মানুষ্য জাতির মাঝে নবীদের দ্বারা সমাজের বুকে কায়েম করতে চান, নবীদের দ্বারা কায়েম করেছেন, সেটাই হলো ইসলাম। সেটাই হলো ইসলাম। একটু খুলে খুলে আমাদের বুঝতে হবে, এগুলো আমরা জানি না, কি বুঝবো ইসলাম? ও ভাইরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কথা বলেন না, আমার হাবিব মন গড়া কোনো কথা সমাজের মানুষের কাছে প্রচার করেন না। আমি আল্লাহ যেটা ওহী করি, আমার নবী ওই ওহীটা মানুষের কাছে পৌঁছে দেয়। আমার নবীকে আল্লাহ পাক নবুয়ত প্রদান করে আমার নবীকে আল্লাহ পাক মহান দায়িত্ব দিলেন, হাবিব এবার আপনি দিন প্রচার করেন। আমার নবী মক্কার জমিনে 12 বছরের ধরে নিষ্ঠার সঙ্গে দিনের খেদমত করলেন। আমার নবীকে মক্কার মানুষেরা জাদুকর বলতে শুরু করলো, আমার নবীকে অশ্লীল ভাষায় গালি গালাজ করলো, আমার নবীকে জাহান্নামে মেরে ফেলার পরিকল্পনা করা হলো, আমার নবীকে তায়েফের জমিনে রক্তাক্ত করে দেওয়া হলো। নবী আমার বহু ঘাট প্রতিঘাতের ভিতর থেকে মক্কায় 13 বছর দিনের খেদমত করলেন। তখনও পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমকে রাষ্ট্র শাসন করবেন এই রকম পরিবেশ তিনি তৈরি করতে পারেন নাই। বহু ঘাত প্রতিঘাত আল্লাহ নবীকে যারা মেনে নেয়, ওই সমস্ত সাহাবাদের উপরে জুলুম অত্যাচারের রোলা চলেছিল না, চলেনি। কঠিন দিন অতিবাহিত করলেন, একবারে 13 বছর। একটা সময় তার জন্মভূমি ত্যাগ করে আল্লাহ নবী হিজরত করে মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে হিজরত করলেন। আল্লাহ নবী হিজরত করে মদিনা আসলেন। মদিনার মানুষ আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসা দিয়েছিলেন, মদিনার মানুষের ভালোবাসা পেয়ে নবী আমার মুগ্ধ হয়ে গেলেন। মদিনাবাসী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ আপনাকে আপনার জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, আমরা মদিনার মানুষ আমাদের জান
নিজের সর্বস্ব আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান দিয়ে দেব, আপনাকে সামান্য কষ্ট দেব না। মদিনার মানুষে সহযোগিতা পেয়ে আল্লাহ নবীর দ্বীন প্রচারের একটা থাকি পেয়ে গেল। নবী আমার খেদমত করার একটা মজবুত প্ল্যাটফর্ম পেয়ে গেল। এক বছরটা ঘুরতে ঘুরতে একটা যুদ্ধের সম্মুখীন হলো। ওই যুদ্ধটা হলো ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, ওটা হলো বদরের যুদ্ধ। এই কথাটা কেন বলছি? সৈন্য সংখ্যা ছিল কতজন? কত? 300। এখানে একটু হিসাব মেলানোর জন্য বলছি ঘটনা। এই কথাটা বলার মূল কারণ হলো 313 জন। খেদমাতের বয়স 14 বছর। কত বছর? মক্কায় 13 আর মদিনায় গিয়ে 1 বছর অ্যাভারেজ, পুরো 1 বছর কমপ্লিট থাকো অ্যাভারেজ 14 বছরের খেদমাতের ফলে 313 জন যদি সৈন্য নিয়ে ময়দানে যান, তাহলে অ্যাভারেজ কিন্তু মুসলমানের সংখ্যা তখন 1000 পার হয়। কিছু অসুস্থ, কিছু বয়স্ক, কিছু মাসুম বাচ্চা, কিছু মহিলা ঘরে বসে থাকতে পারে। 313 যদি যায় আর 500 থাকলো, হাজার তখন সংখ্যা। আল্লাহ নবী এই মদিনার 10 বছরের জীবনে এভারেজ 80টা যুদ্ধের সম্মুখীন হতে হবে। কটা? ইতিহাস অবাক হয়ে যাবে। ছোট বড় মিলিয়ে 80টার মতো যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে। এই কথা যদি সোশ্যাল মিডিয়ায় যায় বা ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে পৌঁছায়, আজকে দিনে রিপাবলিক বাংলার মতো একটা অমানুষ যারা সমাজের বুকে কলঙ্ক, এই রিপাবলিক বাংলার মতো হায়া লজ্জাহীন নিউজ চ্যানেলের কাছে এরকম সংবাদ পৌঁছায়, এরা প্রচার করতে করতে বলেই বলবে ইসলাম হয়তো তলোয়ার দিয়ে আর যুদ্ধ করে হয়তো প্রতিষ্ঠিত বলে বলবে, কি বলবে না। ইতিহাস পড়বেন, ইসলাম এমন একটা জিনিস, ইসলাম এমন একটা প্ল্যাটফর্ম, ইসলামের প্রত্যেকটা বিষয় পৃথিবীর মানুষের জন্য 24 ঘন্টা উন্মুক্ত করা আছে। বলুন সুবহানাল্লাহ। না জেনে মন্তব্য করবেন না। আমি একজন মুসলমান, আপনি হিন্দু ধর্মাবলম্বী, আপনি আমার ভাই। সম্প্রীতি ইসলাম আমাকে শিখিয়েছে। আমি আপনার ধর্মের বিষয় না জেনে আমার মন্তব্য করা উচিত হবে না। আপনার যদি মনে প্রশ্ন জাগে, যার ইসলামিক স্কলার আছে, আপনি তার থেকে জানবেন। এটা আমার তরফ থেকে অনুরোধ থাকলো, ইসলামের বিষয় না জেনে কোনো বাজে মন্তব্য করবেন না। ইতিহাস পড়বেন, পৃথিবীর ইতিহাসে ইসলাম ওয়ালাদের সঙ্গে যত যুদ্ধ হয়েছে, আল্লাহ নবীর হায়াতে জীবনে সাহাবাদের বেঁচে থাকা অবস্থায় যত যুদ্ধ সংগঠিত হয়েছে, একটা যুদ্ধে ইসলাম ওয়ালারা আগে আঘাত করেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমরা ন্যায়ের কথা বলি, হক কথা বলি, আল্লাহর বাণী সমাজে কায়েম করতে চাই, শান্তির বাণী আমরা পৌঁছে দিতে চাই। আমরা জেনা ব্যভিচার বন্ধের কথা বলি, সুদ ঘুষ বন্ধের কথা বলি, অন্যায় অত্যাচার বন্ধের কথা বলি, সমাজের মানুষকে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেই, যেটা আল্লাহ পাক দুনিয়ায় কায়েম করতে চেয়েছেন, যেটা আল্লাহ পাক মানুষ জাতির জন্য উপহার দিয়েছেন। ইসলাম নামক সম্পদটা মানুষের কাছে শান্তির জীবন ব্যবস্থা পৌঁছে দিচ্ছি। এই জীবন ব্যবস্থাকে যারা মিটিয়ে দিতে চায়, তারা প্রত্যেকটা বারে মুসলমানদের সংখ্যায় ছিল, ইসলাম বিরোধীরা সংখ্যা তার থেকে 3 গুণ সৈন্য অস্ত্র নিয়ে মুসলমানদের মিটিয়ে দিতে এসেছিল। অতএব একটা যুদ্ধে যদি কাফের আগে আঘাত না করতো, একটা যুদ্ধ সংঘটিত নবী বলতেন আগে আঘাত করো না। আমাদের মিটাতে এসেছে, আমরা আত্মরক্ষার জন্য সামনে এসেছি, আমরা যুদ্ধ করতে আসিনি। ওরা যদি আগে আঘাত না করে, একটাও যুদ্ধ সংঘটিত হবে না। ওরা মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করে আমাদের আঘাত করেছে। আমরা সবসময় সংখ্যায় কম, আমরা শান্তির কথা বলার পরে যারা আমাদের মিটিয়ে দিতে চায়, আত্মরক্ষার জন্য সামনে রুখে যাওয়ার কোনো মতের সুসমাজের সুচিন্তাশীল মানুষ তাদের কাছে অন্যায়ের মধ্যে সাব্যস্ত হতে পারে না, অন্যায়ের মধ্যে সামিল হতে পারে না। অতএব আমরা অন্যায় করিনি, আমরা ন্যায় কথা বলি। ওরা আমাদের মিটিয়ে দিতে আমাদের উপর আঘাত করেছে, আমরা আত্মরক্ষার জন্য পাল্টা জবাব দিয়েছি। এর নাম হলো ইসলাম। কথা ঠিক না? কিন্তু ভাইরা, এত ভাত পরিবারের ভিতরে আল্লাহ নবী 10 বছরের খেদমতে প্রথম বছরে, প্রথম 14 বছরে 1000 টপকায়নি। বাকি 9 বছরের ব্যবধানে আল্লাহ নবীর সাহাবার সংখ্যা ছিল 1.5 লক্ষের মতো। বলবেন না এত বেশি সহযোগিতা করলেন, তাদের সর্বস্বটা ইসলামের জন্য আল্লাহ রাসূলের ভালোবাসায় উৎসর্গ করে দিয়েছিলেন। আল্লাহ নবী এমনভাবে খেদমতের থাপি পেলেন, মদিনাবাসীর সহযোগিতা পেলেন। মক্কার জমিনে যে সমস্ত সাহাবারা ঈমান এনেছিলেন, তারা একে একে মদিনায় হিজরত করে চলে এসেছিলেন। যারা মক্কার সাহাবী মদিনায় তাদের সর্বস্ব ত্যাগ করে মদিনা এসেছিলেন, এদের মুহাজির সাহাবী বলা হয়। মুহাজির অর্থ হিজরতকারী। আর এই মুহাজির সাহাবীদেরকে সর্বরকম সহযোগিতা করেছিলেন মদিনার সাহাবীরা। এই জন্য মদিনার সাহাবীদেরকে আনসার সাহাবী বলা হয়। আনসার অর্থ হলো সাহায্যকারী। কথা কি বুঝতে পারছেন? ও ভাইরা,
সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী এই মক্কার জমিনে 13 বছর খেদমতে করে হিজরত করে মদিনায় এসে বাকি 9 বছর এমন ভাবে খেদমত করেছিলেন এই দুনিয়া জমিনে নবী আমার ইসলাম নামক জীবন ব্যবস্থাটাকে আল্লাহর আদেশ আর নিষেধটাকে কায়েম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নামক জীবন ব্যবস্থাকে সমাজের বুকে কায়েম করা, যার অর্থ হলো আল্লাহর কোরআনুল কারীম দ্বারা সমাজের রাষ্ট্র পরিচালনা করা। দুনিয়ায় আজ কত রাষ্ট্র আছে গোটা বিশ্বে? ভারতের সংবিধান আছে না নেই? পাকিস্তানের সংবিধান আছে, বাংলাদেশের সংবিধান আছে, চীনের সংবিধান আছে, জাপান আমেরিকার সংবিধান আছে। এই সংবিধান রচনা করেছে মানুষ। দুনিয়ার মানুষের জনকল্যাণমুখী আইন কানুন, দেশ যেভাবে চলবে সুন্দর নিয়ম কানুন তৈরি করেছে, এটাকে দেশের সংবিধান বলা হয়। অতএব ইসলামিক রাষ্ট্রের অর্থ হলো, ইসলামিক রাষ্ট্র শাসনের অর্থ হলো দুনিয়ার কোন মানুষের ব্যক্তিগত নিয়মে রাষ্ট্র দেশ চলবে না। আল্লাহর কোরআনুল কারীমের আদেশ নিষেধ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমার নবী হলেন পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক, আমার নবী হলেন পৃথিবীর সেরা বিচারক, আমার নবী হলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তিনি মক্কা মদিনার জমিনে ইসলামিক রাষ্ট্র আল্লাহর কোরআনুল কারীমকে সংবিধান করে রাষ্ট্র পরিচালনা করা আল্লাহ নবী হুজুর আমার কায়েম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পরিবেশ তৈরি করলেন যে মক্কা মদিনায় অন্ধকারে ডুবেছিল, যেখানে জেনা ব্যভিচার দিনে দুপুরে হতো, একটা মহিলাকে বাপ বেটা জেনা করত। আল্লাহ নবীর খেদমতের ফলে আল্লাহর আইনকে, ইসলাম নামক জীবন ব্যবস্থাকে সমাজে কায়েম করার কারণে মক্কা মদিনায় শান্তি কায়েম হয়ে গেল, চুরি বন্ধ হয়ে গেল, জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, মদ জুয়া বন্ধ হয়ে গেল, রাহাজানি মস্তানি বন্ধ হয়ে গেল। গোটা মক্কা মদিনায় আজান হয়ে গেলে সোনার দোকানগুলো খুলে রেখে সাহাবারা ছুটে ছুটে নামাজে আসতেন। এই ইসলাম নামক জীবন ব্যবস্থাকে আল্লাহ নবী কায়েম করে এই শান্তি প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। 1400 বছর পার হয়ে গেল, আজও মক্কা মদিনায় যাবেন, আমাদের এই মেয়েদের সাজসজ্জাতে কসমেটিক্সের দোকান, সাজসজ্জার জিনিসপত্র পাওয়া যায়। মাঝে মাঝে আমরা দেখি যে সিটি গোল্ডের জিনিসপত্র পাওয়া যায়। সিটি গোল্ড সোনা, দেখতে সোনার মতো, কিন্তু সোনা। মক্কা মদিনায় কি অবাক হয়ে যাবেন যারা আল্লাহর হাজি বান্দা আছেন, তারা নিজে চোখে দেখে এসেছেন। গিয়ে দেখলে মনে হবে সিটি গোল্ডের মতো এরকম খোলাবে না। আজান হলে যদি 1 লাখ টাকাও বেচা কেনার জন্য খরিদ্দার দাঁড়িয়ে আছে, লাভ হবে, চলে গেলে কোনো যায় আসে না। আজান হলো কেনা বেচা বন্ধ। আল্লাহ নবী এই পরিবেশ কায়েম করে দিয়েছিলেন। গোটা মক্কা মদিনায় আজও পর্যন্ত একটা মহিলা উন্মুক্ত খোলা বাতাসের নিচে বেহায়ার মতো চলাফেরা করার দুঃসাহস পায় না। আজও মক্কা মদিনার জমিনে দুনিয়ার যত বড় পদের নেতা হোক, সরকারি কর্মচারী হোক, ঘুষ খাওয়ার চিন্তা তার মাথায় আসে না। এটা ইসলামিক রাষ্ট্র শাসন। অতএব আল্লাহ কোরআনুল কারীমকে পৃথিবীর মানুষের কাছে আল্লাহ সংবিধান হিসাবে, মানুষ জাতির জীবন বিধান হিসাবে আল্লাহ কোরআনুল কারীমকে আল্লাহ আমাদের মাঝে উপহার দিয়েছেন। এখানে একটা পয়েন্ট, আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ তো, এখানে বোঝাতে চাইছি ইসলাম যুগ যুগ ধরে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়া আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। দুর্ভাগ্যবশত কিছু মানুষের ইসলামের অনুসারী হয়নি, এটা একটা দুর্ভাগ্য। কথা ঠিক লাগবে। আমাদের দায়িত্ব, আমাদের কাছে যতটুকু জানা আছে আমরা সঠিক পন্থায় আমরা পৃথিবীর মানুষের কাছে ইসলামটা পৌঁছে দেবো। কথা ঠিক লাগে। আর ইসলাম নামক জীবন ব্যবস্থাকে মানুষ যাতে সহজে বুঝতে পারে, জানতে পারে, মানতে পারে, আল্লাহ পাক ইসলামের মধ্যে দুটো জিনিস স্পেশাল নিয়ামত মানুষ জাতির জন্য দিয়েছেন। একটা হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবীকে আল্লাহ পাক উপহার দিয়েছেন, আর একটা হলো কোরআনুল কারীমকে আল্লাহ আমাদের জন্য উপহার। ইসলামের যা বিষয় আমরা যা কিছু জেনেছি, বুঝেছি কোরআন এবং আমাদের নবী থেকে। কথা ঠিক যাবে। ইসলাম কি আরেকটু ক্লিয়ার হচ্ছে কি হয় না? আজকে এই দেশের সংবিধান তৈরি করা, মানুষ জনকল্যাণমুখী দেশের নিয়ম কানুন তৈরি করে সেটা সংরক্ষণ করা, ওই নিয়ম অনুযায়ী দেশকে পরিচালনা করা, এই লিখিত
সংবিধান পৃথিবীর মানুষ জানতো না। পৃথিবীর মানুষকে এই লিখিত সংবিধান উপহার দিয়েছেন সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার নবী উপহার দিয়েছেন। বলে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যদি না আসতো, আমার নবী যদি না আসতো, ইসলাম যদি না থাকতো, এই লিখিত সংবিধানকে দুনিয়ার মানুষ জানতো না। ইতিহাস বলছি ইনশাআল্লাহ আরেকটু ধাপে ধাপে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমরা জনগণ নেতা নির্বাচন করে ভোটাভুটির মাধ্যমে এই শিক্ষাও পৃথিবীর মানুষকে ইসলাম শিখিয়েছে, আমার আপনার নবী শিখিয়েছে। বলে বলুন সুবহানাল্লাহ। আজকে কি জানেন, আপনি রাজনীতি করেন, আমার পূর্বে যত বক্তব্য আমি রেখেছি, আমি রাজনীতির নেতা নয়, রাজনীতির বিরুদ্ধে বক্তব্য আমার নয়। এটা ইসলামিক প্ল্যাটফর্ম, এটা বয়ান বক্তব্য কোরআনুল কারীমের তাফসীরের প্ল্যাটফর্ম। অতএব কে কোন পার্টি করেন আপনার ব্যাপার। তবে এতটুকু বলি, পৃথিবীর মানুষকে এই রাজনীতি কি জিনিস, রাজনীতির সঠিক উদ্দেশ্যটা কি, রাজনীতি হয় এই শিক্ষা পৃথিবীর মানুষকে কোরআন এবং আল্লাহ রসুল দিয়ে গেছেন। কথা ঠিক না বেঠিক? সংবিধান, আমাদের ভারতবর্ষের সংবিধান রচনা করি ডক্টর ভীমরাও আম্বেদকর। কথা ঠিক?
আপনারা জানেন। তবে এই লিখিত সংবিধান কবে থেকে? ইতিহাস বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কার জমিন থেকে মদিনা এসেছিলেন। এই মদিনা এসে, মদিনায় তো ইহুদিদের চাপ ছিল, ইহুদিদের সঙ্গে লিখিত শান্তি চুক্তি করেছিলেন। কয়েক দফা শান্তি চুক্তি লিখিত আকারে সংরক্ষণ করেছিলেন। ওটা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হায়াতে ছিলেন, নবী ছিলেন পৃথিবীর মানুষ জাতির জন্য রহমত, সাহাবাদের নেতৃত্ব দিতেন আমার নবী। কথা ঠিক না? মানুষ জাতির জীবন বিধানই যখন ইসলাম, মানুষ জাতির জীবনের সংবিধান যখন কোরআন, মানুষ জাতির জন্য নবী যেমন রহমত, সেই নবী হায়াতে আছেন, তাহলে মানুষ জাতি সাহাবাই কেরামেরা তখন তারা যা সমস্যায় পড়েছেন সমাধান দিতে কার কাছে গেছেন? নবীকে মন মূর্তি দিয়েছেন না ইসলাম অনুযায়ী দিয়েছেন? ইসলামটা কি? আল্লাহ দেওয়া নিয়ম কানুন, মানুষ জাতির জন্য শ্রেষ্ঠ উপহার। কথা ঠিক না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গোটা বিশ্বের মধ্যে আজ 2024 সালে পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারবেন, যেখানে আল্লাহর কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র শাসন হয়, ওই দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে যত রাষ্ট্র আছে, দুর্নীতি কম আছে না নেই? জেনাবা বিচার কম আছে না নেই? চুরিও কম আছে। অতএব গোটা বিশ্বের মধ্যে কিছু ইসলামিক রাষ্ট্র আছে, আজ আল্লাহর কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র শাসন হয়, ওই জায়গাগুলোয় চুরি, জেনাবা বিচার পার্সেন্টেজ হিসাবে অন্যান্য রাষ্ট্রের তুলনায় অনেক পরিমাণে কম না বেশি? অতএব পৃথিবীর মানুষের জন্য, জীবনযাপনের জন্য ইসলামের থেকে উত্তম জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে ইতিপূর্বে ছিল না, আর কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করে তৈরি করতেও পারবে না। আল্লাহ নবী তিনি নিজে নেতৃত্ব দিতেন। আল্লাহ নবীর ওফাতের আগে সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হায়াতে আছেন, আমাদের জীবনের সমস্ত রকম সমস্যা সমাধান আমরা আপনার কাছ থেকে নেই, ছুটে ছুটে আপনার কাছে আসি। আপনার ওফাতের পরে কে আমাদের নিয়ে নেতৃত্ব দেবে? আমরা কার কাছে আসবো? কে আমাদের পরিচালনা করবে? একজন নেতা দরকার আছে না নেই? কে আমাদের পরিচালনা করবে? অতএব ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে একজন একজন করে নেতা প্রয়োজন আছে না নেই? গোটা বিশ্বের মানুষের উপরে আল্লাহ যত হুকুম আছে, এর মধ্যে অন্যতম বড় হুকুম হলো নামাজ। ওই নামাজের মধ্যে আল্লাহ একটা নিয়ম পদ্ধতি দিয়েছেন। ওই নামাজের জন্য ফরজ নামাজটা জামাতে পড়তে হবে, আর জামাতে পড়ার জন্য একজন ইমাম প্রয়োজন হবে কি হবে না? যখন একজন ইমাম সামনে দাঁড়িয়ে যাবে, ওই দেশের রাষ্ট্রপতি যদি মুসলমান হয়, ইমামকে নেতা হিসাবে মানতে হবে। ইমাম রুকুতে গেলে তাকে রুকু করতে হবে, ইমাম সেজদায় গেলে তাকেও সেজদা করতে হবে। ইমামের ব্যতিক্রম আগে পিছে করলে নামাজ বাতিল হয়ে যাবে কি যাবে না? যাবে না? ইমাম রুকু থেকে তাকে সেজদা হবে? ইমাম রুকু থেকে উঠিনি, আমি আগামীতে যাবো, হবে? যত বড় ধনী হোক, পয়সা হোক, জ্ঞানী হোক, গুণী হোক, একজনকে ইমাম নিযুক্ত করে যাকে যোগ্য মনে হয়, যার উপযুক্ত মনে হয়, তার নেতৃত্ব মানতে হবে। নামাজেই যখন মানতে হবে, নামাজের বাইরে কেন আমাদের জীবনের সমস্যার সমাধান আল্লাহর কোরআন থেকে দেবেন। আমরা ইমামের শরণাপন্ন হব। আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের মূল জীবনের সংবিধান হলো আল্লাহর কোরআন। কথা ঠিক না বেঠিক? আমরা ভারতবাসী, এই দেশের সংবিধানকে আমরা শ্রদ্ধা করি, দেশের সংবিধানকে মানার পাশাপাশি আমাদের মূল জীবন যাপন হবে আল্লাহর কোরআন অনুযায়ী। কথা ঠিক না বেঠিক? তাহলে যদি ফরজ নামাজেই নেতা লাগে, ইমাম লাগে, তাহলে দুনিয়ার পরিচালনার ক্ষেত্রে একজন নেতা, একজন যোগ্য পরিচালক দরকার আছে না? আল্লাহ নবী তো বেঁচে থাকা অবস্থায় এই পরিচালনা করেছেন। সাহাবারা বলেন, হুজুর, আমরা আপনার ওফাতের পরে কার কাছে যাবো? নবী যদি ডাইরেক্ট বলতেন, তাহলে রাস্তা অন্তত গায়েব হয়ে যেত। নবী যদি কারোর নাম বলে যেতেন, তাহলে পরবর্তী সময় বলতেন, নবী যখন একজনের নাম বলে গেছেন, তার পরে আপনি বলে যাওয়ার পরে আপনি একজনের নাম বলে যান। তাহলে জনগণ তাদের মন পছন্দ মতো নেতা নির্বাচন করার অপশন পেতেন না। কারণ আমার নবী যেটা করেন, আমার নবী যেটা করতে বলেন, আমার নবী যেটা উম্মতকে আদেশ করেন, ওটা শরিয়াত হয়ে যায়, ওটা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আলোচনা কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? জীবনে তো অনেক কষ্ট থেকে আরো অনেক সুন্দর। একদিন এক একটা প্ল্যাটফর্মে আলোচনা করতে হয়। এখানে এক কাম, ওখানে এক কাম, এখানে দুটো কথা বললে মানুষের সহজে বুঝে আসে না। সব দিন যে একই রকম মনের খারাপ হবে, এটাও ভাবা নেই।
চিন্তা, কথা ঠিক না বেশি। আজকে আমরা একটা প্ল্যাটফর্মে জ্ঞান অর্জন করছি, আগামী দিন ইনশাআল্লাহ আমাদের তৌফিক দেয় আবার একটা প্ল্যাটফর্মে জ্ঞান অর্জন হবে। ধারাবাহিকতার সঙ্গে একটা বিষয়ের উপর আলোচনা করলে অনেক কিছু জানা বোঝা সহজ হয়। অসুবিধা হচ্ছে নাকি? আবার অনেক ঘটনার পাগল তো, এগুলো ঘটনা, কিন্তু অনেকে মনে করে কান্নাকাটি শুধু একটা ভালো ঘটনা বলে দিলাম, কি শুনলেন আর কি বুঝলেন সেটা হিসাব জানতে হবে। জিজ্ঞেস করবেন অস্কিরকম হলো, হেভি অদ্ভুত, কি শুনলেন বাবাজি? ও মানুষ খেতে পেরে কি শুনলেন বলেন তো? মাঝে মাঝে আমার এরকম সিচুয়েশন আমাদের বলতে দিয়ে যায়। এই জন্য বিশ্বাস করুন, এটা ধোকা দেওয়ার জায়গা করছেন নাকি? অসুবিধা হলে বলবেন, আমি কষ্ট দেওয়া মানুষটার সময় থাকতে শেষ করে দেবো। অসুবিধা হচ্ছে নাকি? একটা আওয়াজ দেন তো না রে দেখবি। আমাদের ছেলেদের ছেড়ে দিলে এখন 1 ঘন্টা মোবাইলে সময় দেবে, তারপরে কি 12টার মধ্যে মধ্যে শেষ করবে, 11টা এখন বাজিনি, জীবানোর কোনো অপশন নেই ইনশাল্লাহ। আরেকটা আওয়াজ দেন তো না রে দেখবি। ইনশাল্লাহ এই ভাগে ভাগে খেলা বলে জীবন আসবে, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারোর নাম বলতেন, দুনিয়ার মানুষ এখানে শরিয়াত করে দিল। নবী যখন একজনকে বেঁচে থাকা অবস্থায় তিনি নির্বাচন করে দিয়ে গেছেন, এই নিয়ম পদ্ধতিটি ইসলামের মধ্যে অপরিহার্য হয়ে যায়। যে খলিফা হতো, নবীর পরবর্তী সময়ে যে পরিচালনা করত, দুনিয়ার মানুষের ইমাম হয়ে নেতৃত্ব দিত। অতএব এই জন্য খলিফাদের একটা মূল কাজ হলো, যিনি খলিফা হবেন তিনি কিন্তু নামাজে ইমামতি করবেন। ইসলামের খেলাফত জীবনের একটা শর্ত হলো খলিফা গিয়ে তিনি গিয়ে ইমামতি করবেন, কথা ঠিক না? যিনি খলিফা তিনি একটা সময় বলতেন মানুষ যে যখন আল্লাহ তুমি বেঁচে থাকা অবস্থায় একজনকে নির্ধারণ করেছেন, আপনি নির্ধারণ করেন, জনগণ তাদের পছন্দ মতো উপযুক্ত নেতা নির্বাচনের অপশনটা পেত না। ও ভাইরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী যদিও বেঁচে থাকা অবস্থায় তার বর্তমানে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তার জায়গায় বিশেষ কিছু জায়গায় দায়িত্ব দিতেন, কিন্তু সরাসরি তিনি আবু বকর হুজুরের নাম বলে দেন নাই। কেননা তিনি যদি নাম বলে দিতেন রাষ্ট্রতন্ত্র কায়েম হয়ে যেত। পৃথিবীর মানুষকে ইসলাম রাষ্ট্রতন্ত্র দেয়নি, পৃথিবীর মানুষকে ইসলাম গণতন্ত্র উপহার দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম আজকে পৃথিবীর মানুষকে ভোটাভুটির মাধ্যমে জনগণ তাদের উপযুক্ত নেতা নির্বাচন করবে, এ শিক্ষা ইসলাম পৃথিবীর মানুষকে দিয়েছে না দেয় নাই? ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর ওফাত হয়ে গেল, সাহাবারা বলতে লাগলেন আমরা কার নেতৃত্ব মানব, কে আমাদের খলিফা হবে, কে আমাদের নিয়ে পরিচালনা করবে, আল্লাহর কোরআনুল কারীমকে দিয়ে কে রাষ্ট্র শাসন করবে, আমরা কার নেতৃত্ব মেনে চলবো, আমরা কার ইতাআত করব? ওই সময় কিছু কিছু সাহাবীরা বললেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলুন আপনি খলিফা হন। ওমর হুজুর বলছেন আমার ভিতরে সেই যোগ্যতা নেই। একটা পর্যায়ে জনগণের সমর্থনে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা নির্বাচন হলেন। আল্লাহ নবীর ওফাতের পরে নবীর জায়গাটা তিনি সামলাতে লাগলেন। গোটা মক্কা মদিনার জমিনে যেখানে ইসলাম বিরোধী কাজ হয়েছে, তিনি শক্তভাবে রাষ্ট্র শাসনের মাধ্যম থেকে ইসলামটাকে কায়েম করেছিলেন কি ছিলেন না? ইসলামের নীতি মূল নীতির উপরে রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন। আল্লাহ নবীর ওফাতের পরে বেশি দিন তিনি হায়াতে ছিলেন না, কম বেশি 2 বছর 3 মাস মতো হায়াতে ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসন আমলের সময়কাল হলো মাত্র 2 বছর 3 মাস। কতদিন? 2 বছর 3 মাস। আল্লাহ নবীর ওফাতের পরে 2 বছর 3 মাস হযরত আবু বকর হুজুর হায়াতে ছিলেন, তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেন। 2 বছর 3 মাস মতো এভারেজ সময়ে তারা ইন্তেকাল হয়ে গেল। আবার জনগণ ভোটাভুটির মাধ্যমে আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করলেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি নিষ্ঠার সঙ্গে একধারে তিনি একা 10 বছর 6 মাস দিনের খেদমত করেছেন। 10 বছর 6 মাস তিনি রাষ্ট্র শাসন করেছেন। ইয়া হাবিব সালাম
করিল আল্লাহ ওহবানি পোহালো দুঃখের রজনী করিল জগৎ নুরানি আমেনার নয়নের মনি আনবি সালাম ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আজানে শুনি আপনার নাম কালেমায় পড়ি আপনার